হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব। এই পিঠাটা অনেকেই বানাতে পারে, আবার অনেকেই পারে না, তাই আমি আমার মতো করে বানিয়ে দেখালাম। প্রথমে একটা পাত্রে আমি চালের গুঁড়ো নিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দিয়ে এটা হালকা হালকা ঝুরু ঝুরু করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এখন এটা আমি চালনি দিয়ে চেলে নেব। ঠিক এইভাবে চেলে নেবেন। আমার সবগুলো চালা হয়ে গেছে। দেখুন, আমি পিঠাটা সেদ্ধ করার জন্য হাঁড়ির মধ্যে সরা দিয়ে তার চারপাশটা সিল করে দিয়েছি যাতে হাওয়া না বেরোতে পারে। চালের গুঁড়ো, নারকেল কুড়া আর গুড় নিয়েছি। এবার আমি পিঠাটা তৈরি করে দেখাবো। প্রথমে চালের গুঁড়ো দেব, তার উপরে পাটালি গুড় দিয়ে দেব। এখন নারকেল দিয়ে দেব, পরে আবার চালের গুঁড়ো দিয়ে দেব, তার উপরে আবার গুড় দেব, আবার একটু নারকেল দিয়ে দেব। এবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দেব। ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেব যাতে ভেঙে না যায়। হয়ে গেছে। এবার আমি জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব। নেটটার মধ্যে একটু বেশি আগুন লেগে গেছিলো, পুড়ে গেছে, হাতের কাছে আর নেই, তাই ওটা দিয়েই বানিয়ে নিলাম। আরেকটা তৈরি করে দেখাবো। একইভাবে পরপর সব তৈরি করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আমার একটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আরেকটাও দিয়ে দেব। ভাপা পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।